নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি ফিশ ফিঙ্গার, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিলে বাড়ির মতো দোকানের মতো টেস্ট পাবেন, কিন্তু খেতে হবে অসাধারণ। আমি তার জন্য নিয়েছি ভেটকি মাছের ফিলে, সেটা আমি শেপ দিয়ে নিয়েছি ফিঙ্গারের সাইজে। আমি একটু মোটা সাইজের করেছি, আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন। এদিকে আমি নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, আর তার সাথে নিয়েছি পার্সলে পাতা, আর রসুনের কোয়া অল্প একটু, আর আদা অল্প একটু, আর নিয়েছি তার সাথে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এগুলো আমি সব একসাথে পেস্ট করে নিলাম। তার সাথে এবার মাছটা ম্যারিনেট করব। তার জন্য নিয়েছি লবণ আর পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। আর দিলাম গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা দিয়ে, আর তার সাথে আমি ওই যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটাই দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে যেন মাছের মধ্যে সব কিছুটা একসাথে ভালো করে মিশে যায়। আর এটা মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে ম্যারিনেটের জন্য, যাতে লবণ আর এই মশলাগুলো মাছের মধ্যে সব একভাবে চলে যায়। দেখুন হয়ে গেছে আমার, 15 মিনিট রেখেছিলাম, তারপরে মাছটা এরম হয়ে গেছে। এবার এটা আমি কোটিং করব। কোটিং করার জন্য নিয়েছি প্রথমেই 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে এরকম হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা বের করে কর্নফ্লাওয়ারের মধ্যে এই ফিঙ্গারগুলোকে দিতে হবে। দিয়ে বেশ ভালো করে এরকম মিশিয়ে নিয়ে রোল করে নিতে হবে, যেন সব জায়গায় কোটিংটা বেশ ভালো করে হয়ে যায়। তারপর এরকম হাত দিয়ে একটুখানি ওগুলোকে কর্নফ্লাওয়ারের এক্সট্রা গুঁড়োগুলোকে ঝাড়িয়ে নিতে হবে। এই দেখুন এরকম করে ঝাড়িয়ে নিতে হবে। সবগুলোতেই এরমভাবে কোটিং করে নিয়েছি। তারপরে আমি এদিকে একটা নিয়ে নিয়েছি ডিম। ডিমটা ফাটিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এর সাথেই দিয়ে দেব লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। নিয়েছি ব্রেড গ্রামটা আমি এখানে 200 গ্রাম মতো নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাও মিশিয়ে নেব। তাহলে সব রকম টেস্ট পাওয়া যাবে এই ব্রেড গ্রাম থেকে। এবার এই একটা করে মাছের ফিঙ্গারগুলোকে ডিমের মধ্যে একবার ডুবিয়ে তারপরে ব্রেড গ্রামের মধ্যে কোট করে নেব। ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে করতে হবে এটা। যাতে খুব ভালো করে ব্রেড ক্রাম্বগুলো এর মধ্যে লেগে যায়। দেখুন এরম হয়েছে। এরমভাবেই প্রথম কোটটা দিয়ে আমি রেখে দেব। সবগুলোই একই রকমভাবে করে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নেব। দেখুন ফার্স্ট কোটিং দেওয়া হয়ে গেছে, এবার দেব সেকেন্ড কোট। আবার ওই একইভাবে বানিয়ে নিতে হবে। আর এই সবগুলো কোটিং করার পর
ফ্রিজে 10 থেকে 15 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ এটা একটু সেট হতে দিতে হবে, তাহলে খুব ভালো সেট হয়ে যাবে। ডবল কোটটা দিলে ফিশ ফিঙ্গারগুলো খেতেও হবে খুব ক্রাঞ্চি। দেখুন 10 মিনিট আমি ফ্রিজে রেখে তারপরেই কিন্তু এটা ভাজছি। তেলের মধ্যে এরকম দিয়ে ভালো করে, খুব বেশি ফ্লেমে রাখার দরকার নেই, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফিশ ফিঙ্গার। দেখুন সুন্দর কালার এসে গেছে, এবার এগুলো তুলে নেব। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। সবগুলোই তুলে নিলাম, এবার বাদ বাকি ফিঙ্গারগুলোও দিয়ে ফ্রাই করে নেব। দেখুন দেখতে কেমন হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ।